জাকির ভাইকে বললো সে 100% শিওর জ্যাকিকে বর্ষা চৌধুরী খুন করছে। তার কাছে সকল এভিডেন্স আছে, তার কাছে পাসপোর্ট আছে, যে আইফোন চালায় এটা জ্যাকির। তার কাছে 10 ভরি কি বলে 10 ভরির স্বর্ণের বার আছে, এগুলো সবকিছু মেরে দিছে। এর আগে পরে অনেকগুলো মোবাইল খেয়ে দিছে, লাখ লাখ টাকা হাতিয়ে দিছে। আপনি, আপনার বউ আছে, আপনি পরিবারের সাথে কথা বলবেন না? কথা বলতে আমি বাথরুমে গিয়ে কেন লুকিয়ে বলবো? এটাই আমাকে তার বন্ধু বলছে তার কাছে সেক্স ভিডিও ছিল, এটা পরিবারকে দেখায় ভয়ে ভয়ে তাকে রাখতো। ঠিক আছে, কিন্তু জাকির বাবা বলছে সবকিছু মেনে নেবে, কিন্তু তাকে যেতে দেয়নি, তাকে বাথরুমের শিকল দিয়ে আটকে রাখতো। ঠিক আছে, বুঝলাম। আমি জানি বাথরুমের ঘটনা জানি, যে এভিডেন্স এটাও বলছে, যারা সাক্ষী দিতে আসছে ওরা মানে মানে বলছে আমাকে, ওর কাজিনই বলছে যে জ্যাকিকে বাথরুমে টানা আটকে রাখতো চেইন দিয়ে। ও যখন অসুস্থ হয়ে গেছে পরে দে কল ইট সুইসাইড, এই আর কি। আপনি এখন লাস্ট যেটা বলেন যে ভিডিওটা আমাদের এইসব ইনফরমেশন এখন জানছো, আপনি তোমরা ইনফরমেশন তার দাঁত আস্তে আস্তে আকাশ আস্তে কথা বলো, আকাশ আস্তে কথা বলো, আকাশ আস্তে কথা বলো। তোমাদের এভিডেন্স তোমরা এখন জানতেছি, কি এভিডেন্স আমি আরো 3 মাস আগে জানতেছি। সেটা তো আমি জানি না, আপনার সবকিছু আছে। জানি না সবকিছু রাখে, আমি তো এত কথা বলি না ভাই। আমি হচ্ছি একটা একটা করে ঢুকো, একটা একটা করে আসবে, এত লাভ নেই। জন্য তুমি তোমার মামলাগুলো ধরো, বর্ষার মতো ধরাক। বর্ষা যদি মনে করো ও নির্দোষ, ও নিজেকে প্রমাণ করুক, ওর প্রমাণ করার জায়গা আছে, তাই না? সবাই সবার জায়গা থেকে ধরাক, একটু 2-3টা কমেন্ট পড়েন, কমেন্টটা সবাই যেহেতু করতেছে, আপনার প্রতি সবার বিশ্বাসটা আছে, বিশ্বাস করা বিধায় আপনি আমাদের শেষ ভরসা। 2-3টা কমেন্ট পড়ে ওদের সেটা উত্তর দিতেন, কারণ আমি সবাইকে আজকে ফাইনালি একটা কথা বলি, আমি যতটা ঠান্ডা, যতবার সুযোগ দিই, বাট আমি যদি একবার আমি চিন্তা করি যে না আমি এবার অ্যাকশনসে যাবো, এটা কাউকে বলবো না, আমি হাসি মুখেই থাকবো, কখন অ্যাকশন হবে কি হবে কেউ জানবেও না। তো এটাই আমি, কিন্তু সবাইকে জানায় আমি হিরো হওয়ার কোনো লোক না। আমি আই ডোন্ট ওয়ান্ট টু বি হিরো, ওকে? আমি হচ্ছে এটাই, বুঝবা যে আমার যেদিন খেপা হবে তখন বুঝবা, তখন আকাশে চাঁদ উঠবে না, তখন আকাশে চাঁদ উঠলে সব দেখবে, আমি আকাশে চাঁদ উঠতে দিব না। এটি হচ্ছে আমি, বাবা বলতেছি। আমি ছোটবেলার দিকে এরকম, আমি সবাইকে জানোয়ার দিয়ে জানায় দিয়ে কিছু করি না, যা হবে আইনগত হবে। আর আকাশে চাঁদ উঠে থাকলে আকাশে চাঁদ উঠবে, না উঠবে না। বাট মনে রাখবা, আমি কাউকে ধরলে কাউকে একবার যখন ধরি আমি বলি একবার মাফ করে দিই, ফার্স্ট টাইম মাফ করি, সেকেন্ড টাইম আমি আর সুযোগ দিই না। আর কেউ যখন আমার সাথে লাগতে আসে ওটা শেষ দেখেই ছাড়ি, ওটা যত বছর টাইম লাগবে আমি যদি বেঁচে থাকি শেষ দেখবো। আপনি যখন চলে ওঠেন তখন হাসপাতালে যায়, হাসপাতালে গিয়ে ভর্তি থাকে, আপনার কাছে কান্নার মতো করে অডিও পাঠায়, আপনি যখনই দেখবা আমি স্ট্রং হই বা কিছু, তখন দেখবা আস্তে করে হসপিটাল চলে যায়, খেয়াল করে এগুলো বুঝো তো, এগুলো বুঝবা। এই জন্য আমি বা আগের থেকে কিছুই বলতে চাই না। আমি আসলে এমন হতে পারি বারবার বলছি আমি কিছুই করবো না, বাট হয়তো অনেক অ্যাকশন নিয়েও নিতে পারি। এগুলো আগের থেকে আমি এত কথা বলতে চাই না রিয়েলি। আমি যাই করবো লিগাল ভাবেই করবো, লিগালিটির বাইরে একটাও কিছু হবে না। স্টেজ ট্রাস্ট মি ভাই, আপনি যেটা করেন সেটাই করেন। আমরা চাই জ্যাকির জানি বিচারটা হয়, কারণ হচ্ছে এই জিনিসটা কিন্তু বিচার পেত না, তারা আশ্বাস ছেড়ে দিচ্ছে। হয়তোবা মরার কাছে আমি পানি ঢেলে হয়তোবা নতুন করে খুশি রাখছে, তারা বিচারের জন্য তারা কথা বলছে, তারা বিভিন্ন প্রমাণ প্রুফ রাখছে, কথা কি হয়েছে সেগুলো সব তো আছে, সবকিছু বের করাও সম্ভব। তার সাথে কি কথা হয়েছে আমাদের সেগুলো বের করতে পারবো, সেই রকম আমাদের এভিডেন্স, সেগুলো সেরকম যোগ্যতা তো আমাদের আছে। আমরা চাই আপনার মাধ্যমে সবাই দেশবাসী জ্যাকি হত্যার বিচারটা জানি পায়, এবং তারপরে ভূমি হত্যা এবং স্বাধীন হত্যা। এই যে এই মহিলাটা 22 বছর যেরকম কুকর্ম অকর্ম করছে, এগুলো জিনিসগুলো মানুষ কিন্তু সামনে একটার পর একটা আসতেছে। সে লাইভে সে মিথ্যা বলছে এবং মিথ্যাচার করছে, এগুলো মানুষ বুঝে গেছে, তাকে মাফ করার কিছুই নাই। আমরা চাই তাকে সারা জীবন, এবং তার অবশ্যই আমরা ফাঁসি দাবি করছি। কারণ জ্যাকি খুবই সুন্দর একটা ছেলে, একটু খুব ভালো পরিবারের ছেলে, তাকে যে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে বাচ্চা নিয়ে মেরে ফেলছে, এই বিষয়টা আমরা কোনোভাবে মানতে পারিনি। আমার বিচারে পেয়ে গেছি, আমার এই আগামী মাসে দেখবেন যে সব তথ্য প্রমাণ নিয়ে পাবো, এবং কাজীকে পেয়ে গেছি। আমার আর কোনো কিছু তো ইয়ে নেই, তাই না? ও যারা মিথ্যা বা প্রতারক ভণ্ড, এটা তো আমি পেয়ে গেছি। তো তুমি পেয়ে যাবে, কথা তোমাকে বলছিলাম যে বাবা, বলছিলাম কথাটা। অবশ্যই, আমি তো বলছিলাম যে কাজীকে বের করো, কাজীকে বের করলেই তোমার সম্পূর্ণ ইয়ে পাবা, যেহেতু তোমার কাছে এভিডেন্স নাই। তোমাদের সুবুদ্ধি গুলো তো আমি দিবি, হ্যাঁ কাজীকে বের করো, এটা করো, বলি না? আমার শুরুটা তো আপনার হাত ধরে, আপনি যদি সেই অডিও না ছাড়তেন আমি এত দূর আসতেই পারতাম না, বানে ভেসে যেতাম। আমি কি কখনো করছি? আমি অলওয়েজ মানুষকে জায়গা মতো হাত দিতে বলি, 10 জায়গায় না ধরায় 10টা মামলা না করে একটা মামলা করবে, এবং উইথ রাইট এভিডেন্স, উইথ রাইট মামলা কারণ আছে তো ভাই, কারণ হচ্ছে যে উনি আমাকে তোমার ব্যাপার, তুমি দিচ্ছ, কিন্তু
মনে রাখবা যখন আসামিকে ধরা হবে 10টা মামলা ধরা হবে না, যে কোনো একটা মামলার উপর ওয়ারেন্ট আসবে, সেই জন্য পরবর্তীতে ওইটাকে ফলো করে আরো 4টা মামলা, আরো 4টা ধারায় ওয়ারেন্ট হবে, রাইট? 309 মামলাটা কেন করছি, কারণ হচ্ছে যে উনি হচ্ছে যে বারবার সুইসাইড অ্যাটেম্প নিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে, মানুষকে ভয় পাওয়াচ্ছে, এবং ওগুলো যে করছে ওগুলো রেকর্ডিং করে মানুষ ছাড়ছে, পেজ ডিজেবল হয়ে যাচ্ছে, এগুলো তার নাটক, এগুলো সব নাটক না। এবং বারবার এসে ছেলে মেয়ে দোহাই দিয়ে মাপ চাচ্ছে, এবং ছোট বাচ্চার দোহাই দিয়ে জামিন নিচ্ছে, মানসিক অসুস্থতার কথা বলে জামিন নিচ্ছে, এগুলো তার হচ্ছে টোটালি প্ল্যানিং। আমরা চাচ্ছি যে তার প্ল্যানিং গুলো মানুষ দেখুক। তাকে হচ্ছে ধীরে ধীরে মানসিক যন্ত্রণা দেওয়া হচ্ছে প্রথম আমাদের কাজ ছিল। তাকে তো আমরা ধরবো না, তাকে তো যে জীবনে কোথাও না গেলে তাকে কোর্টে আসতে হবে। তার একটা বাচ্চা আছে, সে আত্মঘাতী, আমরা তার বাসায় কেন ধরতে যাবো? আমাদের কি ঠেকা পড়ছে? কোর্টকে ভাবে ওরও তো আসতে হবে। আমাকে ভয় দেখাচ্ছে রসুলপুর গেলে আমাকে মারবে, আমি তো প্রতিদিন কালকেও যাবো। আমি তো যাওয়ার আগে ঘোষণা দিয়ে দেয় আমি কালকে রসুলপুর যাচ্ছি, যে বিকালবেলা গিয়ে সোমা আক্তারের কাগজ বের করতেছি। তো কই, আমি তো বলে যাচ্ছি, সে আমাকে ভয় দেখাচ্ছে, ফোনে হুমকি দিচ্ছে। এর জন্য তো আমি আরেকটা হত্যা চেষ্টা মামলা করবো। কারণ আমার তো, আপনি তো জানেন যে আমার কাছে এমসি আছে ঢাকা মেডিকেলে, আমাকে মানুষ যে ঠিক আছে, নাও রিল্যাক্স রিল্যাক্স, অনেক অনেক কথা হয়ে গেছে। ঠিক আছে, আবার কথা হবে ইনশাল্লাহ। আমার একটা কথা ভাইয়া, আমার বিয়ে স্বীকার করছে, লাইভে এসে স্বীকার করছে, এখন না স্বীকার যাচ্ছে, তার মানে এই প্রতারক ভণ্ড একটা মিথ্যাবাদী, এর কথা কেউ বিশ্বাস করবেন না। আমি কি বলছি আপনার লাইভে আসলে সেই জয়েন করছে? আমি কি বলছি আপনার লাইভে জয়েন করার জন্য? না, আমরা কেউ বলিনি, আমরা কেউ জায়গা করতে আমাকে বিয়ে করতে চাই কেন? আমার আমার নামে জিডি করছে, বলতেছে যে আমি নাকি তো জোর করে বউ স্বীকার করতে বলছি। আর আমার কাছে তো এভিডেন্স আছে। দিদি বলছে তোমার অ্যারেস্ট করুক, দেখি কে অ্যারেস্ট, তোমাকে অ্যারেস্ট করা রং ভাবে কে অ্যারেস্ট করুক, মিথ্যা মামলা দিয়ে। বিষয় হচ্ছে যে বারবার বলছে মিথ্যা, ঠিক আছে, দেখেন জাকির ভাই ভয় পাচ্ছে, আমি তাকে বউ হিসেবে মেনে নিচ্ছি, তার তার ভাইয়ের বিচার হবে কিনা, এগুলো তো বিভিন্ন বিভ্রান্তের মধ্যে আমি পড়তেছি। মানুষ আমাকে বলছে ভাই তাকে নিয়ে না, ডেঞ্জার সাইড দেখাচ্ছে। এই ডেঞ্জার সাইড মিথ্যা, এটা আপনাকে কতবার সে প্রমাণ করছে বলেন? আমি আমি একটা কথা ওকে লিখছিলাম, মনে আছে এসএমএস এ, মানে মেসেঞ্জারে, যে ও আমার কাছে একটা তেলা পোকার মতো। আগে তো বলছে যাইতে বলছে, আমি তেলা পোকার মতো মাঝে মাঝে আছে না, স্যান্ডেল দিয়ে বাড়ি দিয়ে ছেড়ে দিই, ওই কাজটা আমি করি, স্যান্ডেল দিয়ে বাড়ি দিয়ে ছেড়ে দিই। কিন্তু ফাইনালি বেশি লাফালে তো আসলে আমি না, পাবলিক ধরবে, রাইট? এটা মাথায় রাখবা। পাবলিক বুঝো, পাবলিক খুব খারাপ, এটা মাথায় রাখবা। ঠিক আছে, আপনি আমাদের শেষ ভরসা, আমাদের ছেড়ে দিয়ে না আর কি। কারণ হচ্ছে যে আপনি ছেড়ে দিলে সে ভয়ঙ্কর হয়ে উঠতেছে। আপনি আপনি যখনই কথা বলছেন তখন সে হাসপাতালে যাচ্ছে। তার মানে আমার মনে হয় যে টিয়া পাখির জান আপনার মধ্যে, আপনি পারবেন তার আসলে সে ধরাটা। দেখি কি পারি না পারি, আন্দাজ তো বললাম না, দেখি আন্দাজে কথা লাভ নেই, ঠিক আছে, এগুলা দেখি এই করি। যাই হোক, তোমার ভালো থাকো ইনশাল্লাহ, আবার লাইভে। ওকে। ঠিক আছে, আগাও, তোমাদের কাজ আগাও। বর্ষাকে উদ্দেশ্যে বলবো, বর্ষা যদি মনে করে যে এতগুলো কথা লোকে নিয়ে, যাই হোক যেটাগুলো কথা হচ্ছে, ও যদি মনে করো নির্দোষ, জ্যাকির সাথে, জ্যাকির যেসব এভিডেন্স, মানে জ্যাকির কথা যেগুলো আসছে, জ্যাকি হত্যা বা ওগুলোর সাথে জড়িত না, তো ও কোর্টে ওইভাবে আসুক। আমি বলবো যে আমি কখনো অ্যাকসেপ্ট শুনি না, দুই সাইডই শুনি। আমি বলবো যে ও যদি এভিডেন্স থাকে যে ও নির্দোষ, ওটা প্রমাণ করুক, শুধু পোস্টমর্টম দিয়ে না। কারণ ও পোস্টমর্টম তো আমরা জানি, পোস্টমর্টম অনেক কিছু অল্টার করা যায়। পোস্টমর্টম না, এখানে এভিডেন্স কি বলে, যেখানে সাক্ষী আছে অনেক, জ্যাকি বেঁচে থাকাকালীন সাক্ষী আছে, ওর নির্যাতনকালীন সাক্ষী আছে। তো সাক্ষীদের এগেন্স্টেও কথা বলুক এসে বর্ষা। সাক্ষীগুলো যদি বলাতে জানে কোন সময় কোন সাক্ষী এসে দাঁড়া যাবে, কারা এসে দাঁড়াবে, তখন বর্ষা কিভাবে ফেস করবো, বর্ষাকে আমি বললাম যে তুমিও রেডি থাকো, ভবিষ্যতে যদি হয় যে তোমাকে ফেস করতে, তুমিও রেডি থাকো কোর্টে, দ্যাটস ইট। যে মহিলা 25 সালে এসে মানসিক অসুস্থতার নামে হাসপাতালে ভর্তি হয়ে 11 দিনের সার্টিফিকেট নিয়ে জামিন নিতে পারে, সে মহিলা 3 লাখ টাকাতে জ্যাকিকে আত্মহত্যা নাটক সাজিয়ে করতে পারে না, এটা মানুষ বিশ্বাস করবে না। আমি এক কথাই বলছি, জ্যাকি আমরা সবই বুঝি আকাশ, আমরা সবই বুঝি, সবই বুঝি, সব বুঝি, এমন কিছু নাই যে বুঝি না। তোমার থেকে তুমি যা বুঝো, তোমার থেকে 10 গুণ বেশি বুঝি, এটা বুঝবা। কিন্তু কথা একটু কম বলি আর কি, এটা বুঝবা। কথা কম বলি, আওয়াজ কম করি, শুধু ওয়েট করি দ্য রাইট টাইম। রাইট টাইম কি, যেমন মুন্না খানকে নিয়ে আমি চিন্তা ছিলাম যে মুন্না খান কবে এই ওর গ্যাপে পড়বে, পড়ে গেল। মুন্না খান একটা পিলার, পড়ে গেল। এবার দেখো তো ওর দলে কে আছে, আমার বলো, ওর কে আছে বলো, আছে কেউ? এই জন্য আমি যখন ওকে ক্ষমা করি, সবাই আমাকে কেন ক্ষমা করলেন, কেন, আমি তো জানি আমি কেন ক্ষমা করছি, আমি জানি যে ফিউচারে কি হতে থাকবে, আমি ফিউচারটা দেখি এটা হবে। তো এখন দেখো, তুমি বাদ দাও, তুমি বাদ দাও, আমার মামলা মুন্না খানের মামলা পড়লে, মুন্না খানের বাদ দাও, আমার মামলাটা আছে, মুন্না খানের যদি মামলাটা ঢুকায়, তাহলে কয়টা মামলা খেলো, পর্নোগ্রাফি মামলা কয়টা খেলো বলো?
ভাইয়া কথা হচ্ছে যে ওর পিছনে অবশ্যই আছে, না হলে আজকে সকালে ডিসি অফিসে সে কেন যাবে, তাই না বিষয়টা? হ্যাঁ, কেউ না কেউ তো আছে, হ্যাঁ, বুঝতে হবে, কিন্তু এত ও তো বুঝতে নিজেই বুদ্ধি জানে বেড়েছে, না, বুদ্ধি আছে। ও তো এই নিজেই যে জানে কেউ না না যে কেউ, ডিসি অফিসে কেউ না কেউ তো মামলা। আছে, এই যে এতক্ষণ পর বুঝছো, যে বুঝছো তো, আমি চুপ থাকি কেন, এই কেউ না কেউ তো ভাইয়া আছে, এই কেউ না কেউটাকে বুঝতে ও হবে তো কে। ও তো নিজেই জানে না ডিসি অফিসে ওর নামে মামলা করা আছে, ও গেলে অ্যারেস্ট হবে। এটা যেই থাকুক ওর পিছনে, যেই থাকুক তাকে, যে থাকবে তাকে আমি প্রাণ থেকে বড় আমার হার্ট আমি রিকোয়েস্ট করবো, তার পিছনে থাকেন না, নিজের বিপদ নিজে দেখেন না। মনে রাখবেন যে অন্যায়কে অনেকবার আমরা ঢাকা দিই, কিন্তু বারবার ঢাকা দেওয়া, বারবার সাহায্য করা অন্যায়কারীকে, নিজের বিপদ নিজে দেখেন, কেউ ভুলেও সাপোর্ট যায় না, এট দ্য টাইমে এক্সপোজ হয়ে যাবেন সবার সামনে। দ্যাটস ইট। ভাইয়া 2-3টা একটু কমেন্ট করে শেষ করে দেন, কারণ আপনাকে সবাই আসলে জানতে চাচ্ছে। কি ওই যে কমেন্ট করতেছে যে জ্যাকির বিষয়গুলো, এটা জ্যাকির বিষয় নিয়ে আমি আসলে জ্যাকির বিষয় নিয়ে আমি যতটা কনসার্ন না, জ্যাকিকে নিয়ে যারা কথা বলছে, ওরে গেছে বসে গেছে, ওরা যতক্ষণ পর্যন্ত সামনে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি তুমি লাফাই চিল্লায় লাভ নাই। হ্যাঁ, যে লোকটা ভিডিও কনফেশন দিছে, সেই কনফেশন নিয়ে ওর বাবা, ওটাই আনাফ, যেহেতু ওই লোকটাই তো সাক্ষী, বড় সাক্ষী, ভিডিও কনফারেন্স দিচ্ছে, তো ওটা নিয়ে আগাবে। আর দেখবা যে কোর্ট যদি তদন্তের জন্য রায় দিয়ে দেয়, এই তদন্তটা কোথায় হচ্ছে, কোথায় যে আটকে আছে, সেখান থেকে তদন্তটা গিঠুটা ছুটাতে হবে, রাইট? শুধু খালি এটাই এখান জানি থেকে কি, ওই ছেলেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে ছাত্রলীগের নেতা ছিল, রাজবাড়ি বাড়ি, নাম, ঠিকানা, ছবি, ওর পদবি, ওর সাথে ছবি, সম্পূর্ণ কিছু আমাদের কাছে দিচ্ছে। রাজবাড়ি কোথাকার রাজবাড়িতে তার বাড়ি। উনি হচ্ছে যে বাড়ি? এপিএস ছিল হচ্ছে যে আপনার ওবায়দুল কাদের, নাম আচ্ছা, ঠিকানা আমার সব আছে, ছবি টবি ওই এগুলো তোমার সব ওই যে আছে। ফরিদপুর রাজবাড়ি, জি, মানে ফরিদপুর রাজবাড়ির ক্রিমিনালদেরকে আমি 2023-এও শাস্তি দিয়েছিলাম, কয়টা ক্রিমিনালকে, ফরিদপুর রাজবাড়ি বালিয়াকান্দি, ঠিক আছে। আমি আপনাকে বললাম তো যে যার হাত ধরে 3.5 লক্ষ টাকা দিয়ে আহ, ভুয়া সার্টিফিকেট বানাইছে, তো সেটা যদি আমরা বের করতে পারি যে কি করছে, সেটা তো সে তো আমার কাছে স্বীকার করছে এবং মুন্না খানের কাছে স্বীকার করছে, তার মানে এখানে প্রমাণিত